ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতে অংশ নেবেন সর্বস্তরের মানুষ। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতা সহ সর্বস্তরের মানুষ। দুপুর ২টায় বাংলা মোটর, কাকরাইল মোড়, নীলক্ষেত সহ নগরীর ৫টি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে সবাই। এ সময় বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঘোষণাপত্র পাঠ সহ শপথ নেবেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? কর্মসূচিতে কি কি থাকছে বিষয়ে জানাবেন। বুবলি, আসলে আমি সকাল থেকে এসে যেটা দেখেছি সেটা হলো ইতিমধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে যে কর্মসূচি রয়েছে মার্চ ফর গাজা, আপনারা বাংলাদেশ সলিডারিটি যে পেজটি রয়েছে সেই সলিডারিটি ফর প্যালেস্টাইন, এই যে পেজ রয়েছে সেই পেজের পক্ষ থেকে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু সব রাজনৈতিক দলের কিন্তু এখানে যারা কর্মী রয়েছেন তারা অংশগ্রহণ করবেন, সেই সাথে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন এবং আজকে বিকেল ৩টায় কিন্তু এখানে গণজমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই গণজমায়েত হওয়ার কারণে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার আর ইতিমধ্যে কিন্তু এখানে এসে সোহরাওয়ার্দী উদ্যানে বেশ জনসমাগম কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং যদি একটু বলে রাখি যে আপনি যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে যে মঞ্চ কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং মঞ্চের যে সাজসজ্জা সেটি কিন্তু আসলে এখনও চলছে, তবে এই মূল যে মঞ্চ সেটি কিন্তু আপনার একেবারেই তৈরি। আর ঠিক বেলা ৩টা নাগাদ কিন্তু আপনার এখানে এই মার্চ ফর গাজার যে গণজমায়েত সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং পূর্বে যে আসলে কর্মসূচি ছিল যে আপনার মানিক মিয়া এভিনিউ দিকে অভিমুখে যাত্রা করবে সেটি আসলে হয়তোবা করা হবে না, কিন্তু আপনার এখানেই আসলে গণজমায়েত করা হবে এমনটি আসলে আমরা যতদূর জেনেছি। এবং আপনাকে আর একটু বলে রাখি যে আজকের এই কর্মসূচি কিন্তু যে বার্তা দিবে এখান থেকে যে আসলে গাজায় যে আপনার ইসরায়েলের যে গণহত্যা সেই গণহত্যা বন্ধে কিন্তু আসলে তাদের এই কর্মসূচি এবং আজকের এই কর্মসূচি কিন্তু আপনার প্রায় দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন এবং যেসব রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবেন তাদের আসলে আপনার কোনো ধরনের রাজনৈতিক ব্যানার থাকবে না এমন নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার আর কোনো ধরনের রাজনৈতিক স্লোগান থাকবে না, শুধুমাত্র গাজার পক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে আসলে আপনার তাদের স্লোগান থাকবে এমনটি আসলে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আজকের এই যে মার্চ ফর গাজার যে আসলে আপনার কর্মসূচি এটির আপনার সভাপতি করবেন বাইতুল মোকাররমের যে খতিব রয়েছেন তিনি আসলে এটা সভাপতি করার কথা রয়েছে। এবং আরেকটু বলে রাখি যে আজকের এই কর্মসূচিতে কিন্তু আপনার প্রায় 5টি রুট কিন্তু আপনার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং সেই 5টি রুট অবলম্বন করে কিন্তু আপনার সবাই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। বাংলা মোটর, বকশীবাজার এবং আপনার নীলক্ষেত মোড় এইসব রুট থেকে কিন্তু তারা কিন্তু যেসব যারা আসবেন মিছিল নিয়ে বা আপনার পায়ে হেঁটে যারা আসবেন তারা কিন্তু আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। এবং আজকের এই কর্মসূচি কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার আজকে যে মেট্রো স্টেশন মেট্রো রেল সেটি কিন্তু বন্ধ থাকার কথাও কিন্তু বলা হয়েছে যে এটি আজকের জন্য বন্ধ থাকবে। এবং আরেকটু বলে রাখি যে যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে এবং সেই সাথে আপনার এসএসসি পরীক্ষার কারণে যাতে এসএসসি পরীক্ষার্থীদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই কারণে তারা সব রাস্তা দিয়ে কিন্তু তারা অবাধে চলাফেরা করতে পারবে সেটি আসলে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সবাই বিভিন্ন ধরনের প্যালেস্টাইনের যে পতাকা এবং সেই সাথে আপনার যে স্কার্ফ এবং গলায় যে স্কার্ফ পরা হয় এবং আপনার হলো মাথায় বিভিন্ন ধরনের ব্যান্ড এবং যেসব তারা কিন্তু ইতিমধ্যে সেই সাজে কিন্তু আসলে সজ্জিত হয়ে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে এসেছেন এবং তাদের আসলে আমরা কথা বলেছি একটাই আসলে তারা আসলে প্রতিবাদ জানাতে এসেছে এবং যে গণহত্যা নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এবং সেই গণহত্যাকে আপনার যারা বন্ধে আসলে তারা কতটা আসলে এই প্রতিবাদ আসলে বিশ্ব দরবারে আসলে কতটা পৌঁছাবে এবং এই বিশ্ব দরবারের কাছে আসলে বিশ্ব নেতারা কতটা আসলে আপনার এই ভূমিকা রাখবে সেটি আসলে তারা জানা না, তবে তারা প্রতিবাদটা জানাতে চায়। এই কারণেই আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।